আসসালামু আলাইকুম, আমি সাদমান সাকিব। ওয়েলকাম টু মাই পেজ এক্সপ্লোর সাদমান। তো আমরা আজকে যাচ্ছি আরেকটা জমিদার বাড়িতে। আমরা প্রথমে যাব হচ্ছে রানী ভবানীর যে জন্মস্থান বা রানী ভবানীর যে বাপের বাড়ি, আমরা আজকে প্রথমে সেখানে যাব। সেটা কিনা হচ্ছে আমাদের এই জায়গায় আদমদিঘি সাদিয়ান গ্রামে কিন্তু অবস্থিত সেই বাড়িটি। তো আমরা কিনা সেখানেই কিন্তু আজ আমরা যাব এবং সেখানে গিয়ে সেই জায়গাটার কী অবস্থা বা সেই জায়গাটার যে ইতিহাস সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন। তো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই জায়গাটাতে যাব এবং আমরা কিন্তু আমাদের আবার ভিডিওটা শুরু করব। আজ আমরা চলে এসেছি রানী ভবানীর বাপের বাড়ি যে নামে জায়গাটি পরিচিত সেই জায়গাটিতে। এইটা কি আসলে কি রানী ভবানীর বাপের বাড়ি ছিল কি না এই সম্পর্কে আপনাদেরকে আমরা পরে জানাবো। আমরা প্রথমে রানী ভবানী সম্পর্কে আপনাদেরকে আমরা কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করি। রানী ভবানী ছিলেন 1800 দশকের একজন সুনামধন্য নারী জমিদার, যিনি ছিলেন নাটোরের বিশাল জমিদারি রাজ্য তথা রাজশাহী জেলার ক্ষমতাধারক। তার জন্ম 1716 সাল বগুড়ার সাতিয়ান গ্রামে। তার পিতার নাম ছিল আত্মরাম চৌধুরী। তিনি বিবাহ করেন রাজা রামকান্ত মৈত্রের সাথে, যার মৃত্যু কিনা হয় 1748 সালে। এরপর জমিদারি প্রথা সে তার নিজের কাঁধে তুলে নেয়। তিনি শাসন করেন 1748 থেকে 1803 সাল পর্যন্ত, যা প্রায় 87 বছর। তিনি শাসনকালে থাকা অবস্থায় শতাধিক মন্দির, অতিথিশালা ও রাস্তাঘাট নির্মাণ করেন। কাশী থেকে হাওড়া পর্যন্ত, যা বর্তমানে বেনারস রোডের অংশ, তা নির্মাণ করেন তিনি। বিভিন্ন স্থানে 108টি টেরাকোটা শিব মন্দির নির্মাণ করেন, যা রয়েছে বারানগড় এবং মুর্শিদাবাদ। নদী পরিবর্তনের কারণে অনেক মন্দিরও আজ নেই। এখানে দুটো মন্দির সম্পর্কে আপনাদেরকে আমরা বলি, তাই সেই দুটোর নাম হচ্ছে চার বাংলা টেম্পল এবং ভবানীর মন্দিরে, যা কিনা আজও বয়ে চলেছে রানী ভবানীর সেই রাজত্ব বা তার যেই জমিদারি প্রথাটা যে চালাচ্ছিলেন তা সম্পর্কে। এই হচ্ছে মূলত এটার অবস্থা। পুরো গাছের শিকড় এই জিনিসটাকে পুরো আঁকড়ে নিয়েছে, যা দেখতেই পারছেন, যা কিছুমাত্র এখন শুধু অবশিষ্ট আছে যা দেখার মতো, এবং সেটিও দূর থেকে দেখা কখনোই সম্ভব না। ভিতরে আসা ছাড়া এটা কখনোই দেখা যাবে না, কারণ এটি পুরোপুরি একটা জঙ্গলে পরিণত হয়ে গিয়েছে। এবং যা সেই সময়কার যেগুলো পুরানো ইট বা যেগুলো আছে সেগুলো এখন রয়েছে, এবং বাঁশ গাছগুলো সেগুলোকে পুরো একদম আঁকড়ে নিয়ে বসে রয়েছে। এবং আমরা এখন কিন্তু চলে আসছি পিছনের দিকে, এবং পিছনের দিক থেকে আমরা একটু দেখাই, এই হচ্ছে পিছনের দিক থেকে যে গাছগুলো কীভাবে বা গাছের শিকড়গুলো কীভাবে গাছগুলোকে আসলে আঁকড়ে ধরে আছে, তাহলেই বুঝতে পারবেন যে এটা আসলে কত একটা পুরাতন জায়গা। এবং আমরা যদি এখানে বলি, এটা হচ্ছে এটার প্রথম সাইড, এবং এইটার হলো যে দ্বিতীয় সাইডটা বা বড় দেওয়ালটা, সেটা হচ্ছে এটা। এবং এখানে দেখার মতো মোটামুটি এই আছে, তাছাড়া কিছু নেই। তো আমরা যদি একটু সামনের দিকে যাই, বিস্তারিত আপনাদেরকে আমরা এখন জানাচ্ছি। সো গাইস, এদিকটাই কিন্তু ছিল যে তাদের এই বাসায় ঢোকার রাস্তা, এবং এদিকে কিছু ভাঙ্গা অংশ দেখা যাচ্ছে। এটাই মূলত বাট আমার সামনে যে কিছু আলোচনা করছি, যে কেন আমরা আসলে ভিডিওটা করতে পারলাম না, সামনে যে আলোচনা করছি। সো আমরা যেখানে গিয়েছিলাম আসলে রানী ভবানীর, যেটা আমরা সবাই বাপের বাড়ি হিসাবে জানি, তো সেখানে যে আমাদের একটা বুড়ো একটা দাদার সাথে দেখা হয়েছিল, এবং তিনি বলল সে নাকি পাকিস্তান আমলে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, এবং সে নাকি এই জায়গাটা কিনে নিয়েছেন। এবং এই জায়গাটা নিয়ে অনেকগুলো নাকি কোর্টে মামলা হয়েছিল, যে মামলায় প্রমাণ করতে পারেনি যে এটা আসলে রানী ভবানীর বাপের বাড়ি। রানী ভবানীর বাপের বাড়ি এটা ছিল। তো তিনি আমাদেরকে এইটাই জানিয়েছেন, এবং তিনি আমাদেরকে এতটুকুই জাস্ট কনফার্ম করেছেন এইটা। তো আমরা বিভিন্ন অনলাইনের তথ্য বা ChatGPT বলেন বা বিভিন্ন ইউটিউবে দেখেন, আমরা কিন্তু এটাই জেনেছি যে এটা রানী ভবানীর বাপের বাড়ি। তো তিনি যেহেতু বলেছেন, বা আমরা যেহেতু অনেকেই অনেক কিছু জানি না ইতিহাস সম্পর্কে, বা অনেক রাজবাড়ি হিসেবে কথিত রয়েছে বিভিন্ন জায়গায়, বা যেগুলো কথিত নেই সেগুলো হয়তো ওভাবে ধরাও যায় না। বাট আমরা ChatGPT থেকে আমরা যেটা জানবো সেটা কিন্তু আমাদেরকে আমরা জানার ট্রাই করবো, যে ChatGPT আমাদেরকে আসলে কি বলছে। তো আমরা ChatGPTর কাছে চলে যাই। সো এইখানে ChatGPT আমাদেরকে যে তথ্যটা জানালো, রানী ভবানীর বাবার বাড়ি ছিল বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সাতিয়ান গ্রামে। সান্তার থেকে প্রায় পার্শ্ববর্তী একটি গ্রাম। স্থানটি আরও বিস্তারিতভাবে বলা যায়, এটা সাতিয়ান গ্রাম আদমদিঘি থানা এলাকা, শিবগঞ্জ থেকে সান্তাহারের দিকে, মূলত সান্তাহার আদমদিঘি রুটের সংলগ্ন। স্থানটি এখনও বাবার বাড়ি ধ্বংসাবশেষ দেখা যায়, বিশেষ করে গ্রামের হাট থেকে উত্তর পশ্চিমে এই জায়গাটা অবস্থিত। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও রানী ভবানীর বাপের বাড়ি সম্পর্কে। যা আমরা জেনেছিলাম সেটা আপনাদেরকে আমরা জানার ট্রাই করেছি।
জানি না কতটুকু জানাতে পারলাম, কিন্তু যতটুকু জানাতে পারছি হয়তো বা আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটা ছিল মূলত এতটুকুই। আমরা কিন্তু প্রতিদিন চেষ্টা করছি যে বিভিন্ন গ্রামে অঞ্চলে বা যেগুলো অনেক ভিতরে আমাদের থেকে যেগুলো গ্রাম, সেখানে কিন্তু অনেক ধরনের কিন্তু আমরা কিন্তু বিভিন্ন জমিদার বা বিভিন্ন রাজার আমরা কিন্তু বাড়িগুলো দেখতে পাই। তো সেটা নিয়ে আজ আমরা একটা ভিডিও দেখালাম। আমরা কিন্তু প্রতিনিয়তই খুঁজে চলেছি এমন খোঁজে, বা আপনাদের কাছে যদি কোনো খোঁজ থাকে বগুড়ার ভিতরে বা আশেপাশে আমাদেরকে কিন্তু অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তো আপনারা ভিডিওটা পছন্দ করলে ভিডিওটা লাইক করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। আর ইউটিউবে দেখে থাকলে ভিডিওটা পছন্দ হয়ে থাকলে ইউটিউবের চ্যানেলে একটা ভিডিওতে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।